আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম প্রতিবারের মতো। তো আজকে কিভাবে সময় কাটাচ্ছি সারাদিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। তো সারাদিন ঘরের মধ্যে কিভাবে ব্যস্ততার মধ্যে পার করতেছি, তো একটু রান্নাবাড়ি কী করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন। আর যাই হোক, আমাদের ভিডিওগুলি অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে সারাদিন কি করলাম না করলাম সেটা দেখতে থাকুন, আর অবশ্যই বেশি করে লাইক করে জানাতে ভুলিয়েন না। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রচুর আকারের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কি করা যাবে বলেন? তো একটু ভাবলাম যে একটু ড্রাগন খাওয়া যাক, তো ড্রাগন কেটে নিচ্ছি। আর এখন কিন্তু বাজারে অনেক ড্রাগন উঠছে। ড্রাগনটা কিন্তু খেতে ভালোই লাগে। কার কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমার কিন্তু খুবই ভালো লাগে, তো কিনে নিয়ে আসছি, তো কেটে নিচ্ছি ছেলে মেয়ের সঙ্গে করে খাবো বলে। আর এদিকে রান্না বাড়ি করার জন্য আয়োজন শুরু করে দিয়েছি। কাঁঠালের বিচির ভর্তা খাবো, তার জন্য ভাবলাম যে একটু রান্না করি, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। তো রান্নার ব্লগগুলি তো আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি, কার কেমন লাগে অবশ্যই সেটা কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ঘরের মধ্যে বন্দি থেকে কি করব বলেন? রান্নাবাড়ি ছাড়া আর ঘরের ভিতরে ঘোরাঘুরি ছাড়া তো আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে সেই রকম শেয়ার করতে পারছি না। একটু ঘোরাঘুরি করতে চাচ্ছি, বৃষ্টি আর প্রচন্ড আকারে গরম পড়তেছে, এই জন্য কোনো কিছুই করা হচ্ছে না। অনেক দিন ধরে কিন্তু গরম, তো আজকে থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর প্রতিদিন তো একটু একটু করে ডেইলি ব্লগ তো আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমাদেরকে। আর এইভাবে বন্দি থাকতে কিন্তু একবারে ভালো লাগছে না। ভাবছি যে একটু ঘুরতে যাব, সেটাও যেতে পারছি না। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলিয়েন না আমাকে। আর এই যে ডাল বড়া ভাজা কার ভালো লাগে না বলেন? তো সবাই পছন্দ করে। ভাজা পোড়া কিন্তু খেতে অনেক মজা লাগে, আর এই যে ঝাল ঝাল বড়া কিন্তু অনেক টেস্ট লাগে। যাই হোক, ডাল বড়া তো ভেজে নেওয়া হলো, তারপরে খাওয়ার পালা, খাবো, তারপরে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আলু এখানে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর সিদ্ধ করে নিয়েছিলাম, মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করতেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানায়েন। আর এই তো এত পরিমাণে গরমে কি আর করার আছে বলে, তারপরে ঝোল ঝাল একটু তরকারি হলে কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? আর এই গরমে কিন্তু গরমের মধ্যে, আর আজকে যাই হোক বৃষ্টিটা হচ্ছে, এই ভিডিওটা কিন্তু আমার আরো 2 দিন আগের ভিডিও, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো গরমের জন্য কিন্তু এই যে ঝোলের তরকারিটাই করছি। আর আজকে সারাদিনের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কে এরকম আলু দিয়ে ডিমের ঝোল পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাসায় অবশ্যই যারা আলু দিয়ে ডিমের ঝোল খেতে চান তারা অবশ্যই বাসায় করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।